আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে কুমড়োর তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমার মা রান্না করছে, আমি ভিডিও করতেছি। আজকে কিন্তু খুব কম কষ্টে মানে রান্নাটা হচ্ছে, শুধু দেখছি, খুব ভালো লাগছে। তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, প্রথমে মাছগুলোকে কিন্তু ভেজে নিচ্ছে। ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলো দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছে। তো মাছগুলো হচ্ছে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দিচ্ছে, যাতে ওইটাও হয়ে যায়। আর তরকারির মাছ সেহেতু তো ভালোভাবে একটু কম আর কি, 80%-এর মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। তো মাছগুলোকে ভেজে নিচ্ছে। দেখুন, আজকে হচ্ছে কুমড়োর ঝোল হচ্ছে। এইটা কিন্তু মার হাতের, খেতে তো অবশ্যই কি বলবো, অনেক মজা। তো মা এগুলোকে দেখুন উল্টিয়ে দিচ্ছে, সুন্দর করে উল্টিয়ে দিচ্ছে। তো দেখো, মাছগুলোকে এক পাশ হয়ে গিয়েছে। তো এটা উল্টিয়ে দেওয়ার পরে হচ্ছে আরেক পাশেও হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আর এই ভাজা তেলেই কিন্তু কড়াইতে যে ভাজা তেলটা থাকবে, সেই তেলেই কিন্তু রান্না হবে বাকিটা। তো দেখো, মাছগুলো এ পর্যায়ে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে মা কুমড়োটা কেটে ধুয়ে নিয়েছে। এতে হচ্ছে মশলাগুলো একে একে দিয়ে নিচ্ছে। এখানে হচ্ছে হলুদের গুঁড়ো দিয়েছে, মরিচের গুঁড়ো দিচ্ছে, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে সজের গুঁড়োটা অ্যাড করছে। দেখো, সজের গুঁড়ো দিয়ে দিল। এখন আমি কিন্তু এ পর্যায়ে হচ্ছে মাকে জিজ্ঞাসা করেছিলাম যে, মা এটা কি একটু ভাপ দিয়ে নিতে হবে কিনা। পরে বলছে যে না, ভাপ দিয়ে না, এমনিতে রান্না করলেই মজা হবে। তো দেখো, এ পর্যায়ে বাটা মশলা আর হচ্ছে মরিচ কেটে রেখেছে, সেটাও কিন্তু দিয়ে দিচ্ছে। তো যেটা বলছিলাম, এটা ভাপ দিয়ে রান্না করলে গুণাগুণ নাকি নষ্ট হয়ে যায়, এই জন্য হচ্ছে ভাপ না দিয়ে রান্না করতেই বললো। তো এই পর্যায়ে লবণ দিয়ে দিয়েছে। সব মশলা এখানে দেওয়া শেষ। এখন ফ্রাই প্যানে চলে যাব আবার। দেখো, ফ্রাই প্যানে কিন্তু মাছ তোলার পরে এই তেলটা ছিল, এখানে হচ্ছে সামান্য জিরা দিয়ে দিয়েছে। জিরা দেওয়ার পর এখানে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, নাড়াচাড়া করে নিয়ে এখানে হচ্ছে সামান্য পানি দিয়ে দিব। এটা হচ্ছে কষানোর জন্য। কষানো হয়ে গেলে তরকারির জন্য তখন হচ্ছে ঝোল দিয়ে দিব। এই দেখো, তরকারির জন্য ঝোল দিয়ে মাছগুলো দিয়ে নিয়েছে। এখন জাল করে নামিয়ে নিলেই রেডি। তো দেখো, এখন এটাকে ঢেকে রান্না করে এখন হচ্ছে নামিয়ে নিয়েছি। এই দেখো, খুব সুন্দরভাবে কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে। কেমন লাগলো সবার জানাবে, লাইক কমেন্ট করে পাশে থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।